ঘাস চাষের কোনো বিকল্প নেই। গরু যারা খামার করতে চান, যারা বলেন যে ভাই আমার ঘাস নেই, তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনার গরু লালন পালন করার দরকার নেই। ঘাস ছাড়া আসলে গরু লালন পালন করার চিন্তা ভাবনা করা অসম্ভব। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আজকে 15ই মার্চ 2024 সাল, রোজ শুক্রবার। বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দর্শক মণ্ডলী, অনেকেই কমেন্ট করেন, অনেকে প্রশ্ন করেন যে তুহিন ভাই 10টি গরুর জন্য কতটুকু ঘাসের প্রয়োজন এবং কোন ধরনের ঘাসটা বেশি উচ্চ ফলনশীল, যে ঘাসটা চাষ করলে আমরা খামার করে লাভবান হতে পারবো। তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এতে করে সকল খামারি ভাই ও বোনদের উপকারে আসবে। দর্শক মণ্ডলী, আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা হাইব্রিড, এই ঘাসটা উচ্চ ফলনশীল একটা ঘাস। তো এই ঘাসটা চাষ করে আমি লাভবান এবং বাংলাদেশে অনেক আমার যারা ভক্ত রয়েছে বা যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমার পরামর্শক্রমে খামার করে, তাদেরকে আমি চারা দিয়েছি এবং গরু লালন পালন বিষয়ে পরামর্শ দিয়েছি। তাদেরকে এই ঘাসটা চারা দিয়েছি, তারা এই যারা ঘাসটি চাষ করে লাভবান হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমরা এখানে জমিটা এই যারা ঘাসটা চাষ করেছি। তো যারা গরু লালন পালন করতে চান, গরুর খামার করতে চান, তো ঘাস চাষের কোনো বিকল্প নেই। গরু যারা খামার করতে চান, যারা বলেন যে ভাই আমার ঘাস নেই, তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনার গরু লালন পালন করার দরকার নেই। ঘাস ছাড়া আসলে গরু লালন পালন করার চিন্তা ভাবনা করা অসম্ভব। তো এই ঘাসটা আজকে আমরা কাটলাম। এই যে দেখেন, এটা যারা ঘাস অনেক ভালো, এই দেখেন নরম, অনেক নরম। এই ঘাসটা উচ্চ ফলনশীল, অনেক বড় হয়। দেখেন আমি দাঁড়িয়ে আছি, লম্বাটা দেখেন, হাইটটা দেখেন, আমি 5 ফুট 5 ইঞ্চি, আমার মাথার উপরে আরও 2 ফুট 3 ফুট চলে গেছে। এই ঘাসটা প্রায় 12 ফিট 14 ফিট পর্যন্ত লম্বা হয়। এটা যারা হাইব্রিড ঘাস। তো আপনারা এই ঘাসটা লাগাবেন। তো এই ঘাসটা লাগানোর জন্য যে জমিটা প্রয়োজন, সেটা হচ্ছে উঁচু জমি লাগবে, যে জমিতে পানি আটকে থাকে না। তো 10 দিন 15 দিন পর পর সেচ দিতে হয় এবং অন্যান্য যে আমরা সবজি চাষ করি, রবি শস্য চাষ করি, সেরকম করে সেচ দিতে হয়, সেরকম করে যত্ন করতে হয়। তো এটা প্রথমে জমিটা চাষ করে নিয়ে এটা 1 ফিট দূরত্ব স্কোয়ারে লাগাইতে হয়। তো 10টি গরুর জন্য এই ঘাসটা মোটামুটি 25% যায় জমি। যদি আপনি এই ঘাসটা চাষ করতে পারেন, 12 মাস সারা বছর আপনি কাটে খাওয়াতে পারবেন। এক সাইডতে কাটবেন, আর এক সাইডে কিন্তু আবার ঘাসটা তৈরি হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, বর্তমান যত প্রকার ঘাস রয়েছে তার মধ্যে যারা হাইব্রিড ঘাসটা উচ্চ ফলনশীল একটা ঘাস আমি মনে করি। এবং যারা ঘাস চাষ করুন, 0 খরচে গরু পালন করার চেষ্টা করুন। নামমাত্র খরচ, এটা শুধু একটু পানি খাওয়ার জন্য আপনারা একটু দানাদার হিসেবে ভুষিয়ে দিতে পারেন, একটু লবণ দিতে পারেন, কিন্তু প্রচুর পরিমাণ যদি আপনারা ঘাস দেন, সেক্ষেত্রে একবারই দানাদার খরচ 0 বলা চলে। বিনা খরচে আপনারা গরু লালন পালন করতে পারবেন যদি এই ঘাসটি চাষ করতে পারেন। তো দর্শক মণ্ডলী, মোট কথা হচ্ছে 10টি গরুর জন্য 25% জমিতে আপনারা যারা হাইব্রিড ঘাসটা চাষ করবেন। যারা হাইব্রিড ঘাসের চারা নিতে চান, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে চারা নিতে পারবেন। মাত্র 1 টাকা পিস কাটিং আমরা দিচ্ছি বাংলাদেশের 64 জেলাতে। আমাদের কুরিয়ারের ব্যবস্থার মাধ্যমে, আমাদের লোকজন জনবলের মাধ্যমে আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে। তো যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে এই যারা হাইব্রিড ঘাসের চারা সংগ্রহ করুন, ভবিষ্যৎ খামার লাভবান হন। তো দর্শক মণ্ডলী, আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।